রামেশ্বর মন্দির ঝাড়গ্রাম গোপীবল্লভপুর থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। কথিত আছে স্বয়ং রামচন্দ্র নাকি বিশ্বকর্মাকে দিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তো এই শিব মন্দিরের অনেক কাহিনী আছে। কথিত এটাও আছে যে স্বয়ং সীতা দেবীর বনবাসের পরে লব কুশের জন্ম কিন্তু এখানেই হয়েছিল। তো যাই হোক, সুবর্ণরেখা নদীর কাছেই এই মন্দিরটি অবস্থিত। শিব মন্দির কথিত আছে স্বয়ং সীতা দেবী শিব চতুর্দশীর ব্রত করেছিলেন সুবর্ণরেখা নদীর ধারে 12টি শিবলিঙ্গ বানিয়ে। যখন তিনি বিসর্জন করতে চান পুজোর পরে, তখন দৈববাণী হয় এবং স্বয়ং রামচন্দ্র বিশ্বকর্মাকে দিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের পাশেই কিন্তু সুবর্ণরেখা নদী আছে, আর যেটা সত্যি ভীষণ সুন্দর লাগে। তবে হ্যাঁ, গরমের দিনে কিন্তু একটা ছোট্ট সেতু বানানো হয় যেটা দিয়ে খুব সহজেই পৌঁছানো যায়। তবে মেন ব্রিজও আছে, মেন ব্রিজটা একটু দূরেই আছে, সেটা দিয়ে একটু ঘোরাপথ হয়। কিন্তু আমরা যখন গেছিলাম তখন গরমের দিনে, তখন একটা ছোট্ট ব্রিজ বানানো হয়েছিল যেটা দিয়ে ভারী গাড়ি যেতে পারবে না, ছোটোখাটো গাড়ি আরামসে চলে যেতে পারবে। তো ওই রকম রাস্তা দিয়ে গেছিলাম। আর জঙ্গল তো অবশ্যই আছে। আর হ্যাঁ, এখানটায় নদী যেমন সুন্দর, সেই রকম ভয়েরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে হাতির পালও দেখা যায়। তো যাই হোক, সুন্দর একটা দৃশ্য অবশ্যই উপভোগ করা যায়, খুব সুন্দর একটা। আর তার সাথে রামেশ্বর মন্দির ঘুরে দেখা, দর্শন করা। আমাদের মেদিনীপুরেই এত সুন্দর একটা মন্দির আছে। তো যাই হোক, এই মন্দিরের আশেপাশে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। যদি কেউ দূর থেকে আসে অবশ্যই ওখানটায় থাকতে পারে, সেখানটায় খুব সুন্দর রুমের ব্যবস্থাও আছে, রিজনেবল প্রাইসও আছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর রুম পাওয়া যায়, যেখানটায় দূর থেকে এসে মানুষ থাকতেও পারবে, রামেশ্বর মন্দির দর্শনও করতে পারবে, তার সাথে সুবর্ণরেখা নদীটাও ঘুরে দেখতে পারবে। তো যাই হোক, আমরা যখন গেছিলাম তখন আমরাও বেশ ভালো লাগছিল, এত সুন্দর জঙ্গল চারিদিকে। হ্যাঁ, একটু হাতির ভয়টা মাঝে মধ্যেই কাজ করছিল, কিন্তু তাও ফটাফট নেমে আমরা একটু ফটোও নিচ্ছিলাম, কারণ বেশ ভালো লাগে এরকম জায়গায় আসতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করলাম রামেশ্বর মন্দির এবং তার সাথে সুন্দর সুবর্ণরেখা নদী। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। অনেক দিন আগেই আমরা গেছিলাম, তখন সত্যি ভালো লাগছিল। তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়েছিল না, আজকে তাই শেয়ার করে নিলাম। আর এদিকে সন্ধে হয়ে এলো, ভাবছি যে কিছু তো একটা খেতেই হবে। প্রথমবার একটা জিনিস নতুন কিছু এনে ট্রাই করলাম, তোমাদের সাথেও শেয়ার করবো যে নতুন কি জিনিস আনলাম। কারণ অনেক সময় জানো তো, নতুন জায়গায় যেতে ভালো লাগে, নতুন খাবার খেতে ভালো লাগে। আমার একটাই কথা থাকে, যদি খাবার খেতে ভালো না লাগে তাহলে সেকেন্ড টাইম আমি আর ট্রাই করবো না, কিন্তু ফার্স্ট টাইম তো ট্রাই করতেই হবে। তো যাই হোক, এত সুন্দর একটা জায়গায় শেয়ার করলাম, চলো এবার স্ন্যাক্স খেয়ে নিই। আজকেও একটা নতুন কিছু টিফিন নিয়ে এসেছে। আসলে সন্ধেবেলা হলে না, আমরা ঘরেও বানাই, কিন্তু ঘরের বানানোটা তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না। আর যখন বাইরে থেকে নিয়ে আসি তখন মনে হয় যে আজকে একটু শেয়ার করি, তাই শেয়ার করছি। আজকে কি নিয়ে এসেছে, আজকে কিন্তু এই জিনিসটা কিন্তু এখানটা এসে আগে একবার খেয়েছিলাম, আমার খুব একটা ভালো লাগে না, আমার ছেলেরও ভালো লাগে না, কিন্তু তাও মাঝে মধ্যে একবার ভাবি যে একবার তো খেয়ে দেখি। হ্যাঁ, আগে 2-3 বার খেয়েছি, মানে এত বছরে 2-3 বার খেয়েছি, এর বেশি নয়, তাই না রে? 2-3 বারের বেশি আমরা খাইনি, এত বছরের কথা বলছি। তো যাই হোক, এবারেও নিয়ে এসছে, ভেজ নিয়ে এসছে। কী নিয়ে এসছে চলো তোমাদের সাথে শেয়ার করি। কী নিয়ে এসছেন, আমিও সাদা আজকে পড়েছি, সেও সাদা পড়েছে। তো কী নিয়ে এসছে চলো দেখা যাক। হ্যাঁ, তোমরা আশা করি গেস করতেই পারছো। মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা কি দিচ্ছে সেটা তো এখানে দেখা। এটা এক্সট্রা করে নিয়ে এসেছি, এটা তোমার সস। আচ্ছা, তাড়াতাড়ি, আমার একদম দেরি হয়ে গেছে, আমি দৌড় মারবো। এই যে, আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে কী কী আছে এতে, কর্ন, সিমলা মির্চ আর পেঁয়াজও আছে নাকি? পেঁয়াজও আছে, সেটা পিৎজা। কিন্তু কত নিলে জানে, 80 রুপিস নিয়েছে। ভালো লাগছে, তো খেয়ে দেখি, গরম গরমই ভালো লাগবে। তবে আমার না কী জানি, আমার চিজটা খুব একটা ভালো লাগে না, এ ভরে ভরে চিজ দিয়েছে। যাই হোক, খেয়ে দেখি। পিৎজা মানে চিজ গো। হ্যাঁ, পিৎজা, ওই জন্যই তো আমি পিৎজা খাই না। পিৎজা মানে চিজ, যার জন্য আমার পিৎজা খাওয়া হয় না। তাড়াতাড়ি আয়, আমাকে জাস্ট 5 মিনিটের মধ্যে বেরোতে। হ্যাঁ, আমার তো শুরু হয়ে গেছে। এটা কি কাটছিস, এদিকে দেখা, ওটা কি লাল চাটনি নাকি? হ্যাঁ, এটা তো এক্সট্রা করে আমি নিয়ে এসেছি, এটা মোমোজের চাটনি। আচ্ছা, মোমোজের চাটনি। হ্যাঁ না, ভালো লাগে, মোমোজের চাটনি তো ভালো লাগে। যাই হোক, চলো খেয়ে নিয়ে এবার। মেয়োনেজে 20 টাকা এটা পিস পিস করে দে। পিস পিস আছে তো? পিস পিস আছে? শুধু চিজ ইয়ে করে রেখেছি। ওরে বাবা,
ওরে 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 ভালো হলে তো না এদিক ওদিক হয়ে যাবে নাহলে। সস না এই নাও, এই সসটা ওর সাথে খাওয়া। হ্যাঁ এই সসের সাথেই খাও। এই সসে আমার নর্মালি কর্ন খেতে ভালো লাগে। আর পড়ে গেল কর্ন। নাও না আমি সস নেবো না। এই ঢালে তাহলে। তুই নে না। চলো ঠিক আছে। ভালো কিন্তু আমার যেহেতু আমার ইয়ে খেতে ভালো লাগে না চিজ, যার জন্য কিন্তু গরম গরম ঠিক আছে, ভালো লাগছে। তোর কেমন লাগছে বল? ভালো। চলো খেয়ে নিই এবার। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, শুভ সন্ধ্যা।